প্রায় চলেই আসছি। এই তো আর অল্প একটু। বাবা, তুমি টায়ারের মধ্যে কি করতেছো? আরে না, ওই টায়ারে পাম্প ঠিক আছে কিনা এই জন্য একটু টেস্ট করতেছি। আব্বু তো টায়ারের চাকাটা ঠিক করতেছে যে লিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি কলেজে যা আর তাড়াতাড়ি করে ফিরে আসিস, যা। ঠিক আছে বাবা, আমি সাবধানে যাব আর তাড়াতাড়ি চলে আসব। কিন্তু বাবা, একটা কথা ছিল, আজকে না আমার বান্ধবীর বার্থডে। ও না বারবার করে বলে দিয়েছে ওখানে যাতে যাই। আজকে না আমার একটু আসতে লেট হবে। বাবা, তুমি ঠিক মতো ওষুধটা খেয়ে নিও আর খাবারটা খেয়ে নিও, আর রাগ করো না, আসতে একটু লেট হতে পারে। না রে মা, আমি রাগ করব না। তুই এক কাজ করিস, যেখানে যাচ্ছিস ওখান থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসিস। আমি আবার চেয়েছিলাম তোকে নিয়ে তোর খালার বাসায় একটু বেড়াতে যাব, এই কারণে একটু তাড়াতাড়ি আসিস মা। কিন্তু বাবা, তুমি তো বুঝতেই পারতেছো আজকে আমার বান্ধবীর বার্থডে, আর ওখানে অনেক লোকজন আসবে, আমরা অনেক মজা করব। আজকে না বাবা, আমি নাও আসতে পারি, প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওখানে পার্টি, তুই সাবধানে থাকিস আর খুব সকাল সকাল তুই ফিরে আসিস, ঠিক আছে মা? আচ্ছা যা। ঠিক আছে বাবা, বাই। বান্ধবীর বাড়ির পার্টি না? আজকে কোথায় তুই যাস আমি তোকে খেয়াল রাখবো। তোর চাকার মধ্যে আমি রং ঢেলে দিছি, এই রং ধরে ধরে আমি গিয়ে দেখবো তুই কোথায় যাস, ঠিক আছে? আরে মা, কি ব্যাপার? শান্তাকে দেখছি না তোমার সঙ্গে। শান্তা তো বাড়ি থেকে বের হলো যে তোমার এখানে আসছে নাকি পার্টি আছে রাত্রে? না না আঙ্কেল, শান্ত তো আমাদের বাসায় যায় নাই। আর আমি তো ওই যে সামনে আমার এক আত্মীয়ের বিয়ে হচ্ছে, ওখানে যাচ্ছি, ওখানে দাওয়াত আছে। শান্ত যায়নি। ও আচ্ছা ঠিক আছে। কেন আঙ্কেল, কিছু হয়েছে? না কিছু হয়নি, সমস্যা নাই, তুমি যেখানে যাচ্ছিলে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? তাহলে আমাকে বলে আসলো পিয়ার বাসায় পার্টি হবে, ওখানে যাব, অথচ এখানেও নেই। তাহলে গেল কোথায়? আরে এটা শান্তার স্কুটি না? জানো জান, বাবা না আমাকে আসতেই দিতেছিল না, জোর করে একমাত্র আসছি। আবার না মিথ্যা কথা বলে আসছি, বলছি পিয়ার বাসায় যাব। তুমি এক কাজ করো তো, তোমার এই বাবাকে মেরে ফেলে দাও। এই বুঝি না এই বুড়োটা এত ঝামেলা করে কেন? হ্যাঁ, আমার কিন্তু খুব বিরক্ত লাগে। দেখো, আমরা কই একটু নিরিবিলি সময় কাটাবো, তোমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, এই সেই, আমার আর ভাল লাগে না। এই দেখো শান্তা, তুমি যদি পারো তোমার বাবাকে কিছু বলে ম্যানেজ করো বিয়ে শাদীর ব্যাপারটা, আর যদি না হয় বিষ খেয়ে মেরে দাও, আর যদি না পারো তাহলে একদম ব্যাকআপ করো। আমার আর ভালো লাগে না সব। আরে আরে, তুমি একটু বোঝার চেষ্টা করো, বাবাকে কি করে বলবো?